মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসে চাকরি, তাও আবার কোনো রকমের পরীক্ষা ছাড়া, এও কি সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। তো আজকে সেই বিষয়ে আমরা কথা বলবো। তোমরা দেখতেই পাচ্ছ আজকের টপিক পোস্ট অফিসে নিয়োগ 2024। অলরেডি নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা বেরিয়ে গেছে, তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তো সেই নিয়ে এবার কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, যারা আজকে চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকমই যে কোনো চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। আর আজকের সেশনে কি কি আলোচনা হবে আমি জিস্টটা আগে তোমাদের বলে দিই। প্রথমত আমরা আলোচনা করব এই যে চাকরির কথা বলছি, এখানে কি কি পোস্ট আছে পোস্ট অফিসে, এছাড়া কত শূন্য পদ আছে, মানে কত ভ্যাকেন্সির জন্য তোমরা এই অ্যাপ্লিকেশনটা করবে। একটু হিন্টস দিয়ে রাখছি, ভ্যাকেন্সিটা শুনলে সবার মাথা ঘুরে যাবে। 40,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এক্সাক্ট সংখ্যাটাও আমি একটু পরেই তোমাদেরকে বলে দেবো। এছাড়া কত বয়স থেকে কত বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যোগ্যতা কি প্রয়োজন, এমনকি এই চাকরিটা পাওয়ার পর তোমার বেতন কত হবে এবং কতক্ষণ ধরে, মানে দিনে কত ঘন্টা ধরে তোমাকে এই চাকরিটার জন্য দিতে হবে, সেটাও কিন্তু আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তার সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশন। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। হতে পারে আজকের ভিডিওটা দেখার পর তোমার লাইফ বদলাতে চলেছে, তুমি পেতে পারো এরকম একটা সরকারি চাকরি। তো চলো দেখা যাক, এবার আমরা পয়েন্টে চলে আসি। কি আছে? যোগ্যতা অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি যে মাধ্যমিক পাস, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা হলে তারা তো অবশ্যই আবেদন করবে। যারা মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারো। তো যোগ্যতা শুধুমাত্র 10th পাস হতে হবে। নেক্সট ডেটে চলে আসি, যে শুরু হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশন, 15/7/2024 থেকে 5/8/2024 পর্যন্ত সময় থাকছে। মানে তোমার লাস্ট ডেট হচ্ছে 5/8/2024। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল। এবার আসি একটু বেতনের কথায়, কারণ এটাই তো আমাদের মোটিভেশন, তাই তো? যে কোনো চাকরি তোমরা কেন পেতে চাও? কারণ মাসের শেষে তুমি একটা নির্দিষ্ট টাকা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে দেখতে চাও। তাহলে সেই টাকাটা কত? সেই টাকাটা দেখতেই পাচ্ছ যে 10,000 থেকে শুরু করে 35,480 টাকা। দেখে হতে পারে অনেকের একটু মুখটা ভার হবে, ম্যাম এত কম থেকে শুরু হলো। তার একটা কারণ আছে। দেখো, এরপরে যখন আমি তোমাদের বলবো যে ডিউটির টাইম কতক্ষণ, তখন তোমাদের মুখে আবার হাসি ফুটবে, কারণ ডিউটির টাইম কিন্তু খুব কম। এটার সাথে সাথে তোমরা নিজেদের পড়াশোনা করতে পারবে বা অন্য কোনো কাজের সাথেও যুক্ত থাকতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক যে ডিউটির টাইমটা কীরকম আছে। ডিউটির টাইম রয়েছে মাত্র 4 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টা, এবং এটা কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশন দেখে বলছি। তো 4 ঘন্টা মাত্র কাজ করলে তো তোমাদের এই অ্যামাউন্টটা অনেকটাই। এবার চলে আসি ভ্যাকেন্সি বা শূন্যপদ কত আছে। যেরকমটা বলেছি 40,000 প্লাস 44,228 রয়েছে টোটাল ভ্যাকেন্সি। এবং এখানে কি কি পোস্ট রয়েছে আমি অলরেডি একটা লিখে রেখেছি, জিডিএস। আরও কিছু পোস্ট আছে যেটা ক্রমশ প্রকাশ্য, তোমরা যখন নোটিফিকেশনটা দেখবে প্রত্যেককে আমি আলাদা আলাদা করে বলে দেবো যে কি কি পোস্ট আছে। তো এই ছিল ওভারঅল ভিউ দিলাম। এবার একটা বিষয় বলি, আমি তোমাদের বলেছি যে পরীক্ষা দিতে হবে না, তাহলে কিভাবে তোমরা এই চাকরিটা পাবে পরীক্ষা ছাড়া? তো সেটা তো আমরা আসবো, কিন্তু এইটুকু শিওর হয়ে যাও কোনো পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা ছাড়াই এটা চাকরিটা হবে, এবং সেটা হবে মেরিটের বেসিসে। মেরিটের বেসিসে কীভাবে? তোমার 10th-এর যে মার্কশিট রয়েছে সেটার বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে প্রত্যেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করে দেবে। চলো একবার অফিসিয়াল নোটিফিকেশনটা দেখা যাক। অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলে এসেছি। দেখো, এই নোটিফিকেশনটা এসেছে গ্রামীণ ডাক সেবকের জন্য অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। আমরা মেন কয়েকটা পয়েন্টে চলে যাই। প্রথমে আমি তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। যাদের প্রয়োজন এই লিঙ্ক থেকে তোমরা গিয়ে অ্যাপ্লিকেশন করবে এবং এই ব্যাপারে ডিটেলস জানতে পারবে। এছাড়া তোমাদের যে কোনো অ্যাপ্লিকেশনের আগে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তারপরে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশনে, তোমাদের একটা এডিট কারেকশন উইন্ডো দেওয়া হবে। এবার এই ডেটগুলো কি, আমি ডাইরেক্টলি ডেট দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট রয়েছে 15/7/2024 থেকে 5/8/2024। আর তোমরা যদি কারেকশন করতে চাও 6/8/2024 থেকে 8/8/2024, মানে 2 থেকে 3 দিন তোমরা টাইম পাচ্ছ কারেকশন করার জন্য, যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে কিছু ভুল ইনফরমেশন দেওয়া হয়ে থাকে। এবার আমি চলে যাব নেক্সট তোমাদের কি কি জব রয়েছে, জব প্রোফাইল রয়েছে সেগুলোতে। তো চলো দেখা যাক। প্রথম যে পোস্টটা রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটাকে বিপিএম বলা হয়, এবং এই বিপিএম এর জব প্রোফাইল মানে কি কি করতে হবে, তার কি কি কাজ রয়েছে, পুরো ডিটেলসে এখানে দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ একটা 36 পেজের নোটিফিকেশন। তোমরা প্রত্যেকে কিন্তু এগুলো দেখবে, নোটিফিকেশনে পুরো ডিটেলসে পড়বে। তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য কিন্তু ভীষণ প্রয়োজনীয়। এবং এটাও বলে রাখি, তোমাদের নিয়ারেস্ট লোকালিটিতেই কিন্তু তোমরা নিজেদের ডিস্ট্রিক্টেই এটা
চাকরিটা তোমরা পাবে। নেক্সট যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ABPM, এবং ওনারও যে জব প্রোফাইলটা সেটাও কিন্তু এখানে পুরোপুরি ডিটেলসে লেখা আছে। এবার আমি চলে যাব ডাক সেবক, যেটাকে আমরা বলছিলাম GDS, গ্রামীণ ডাক সেবক। ডাক সেবক হচ্ছে নেক্সট পোস্ট, মানে এখানে 3টে পোস্ট তোমরা পাচ্ছ। এই ডাক সেবকেরও যা যা ইম্পর্টেন্ট জব রোল রয়েছে সেগুলো পুরোটা ডিটেলসে এখানে তোমরা পেয়ে যাবে। এবার আসছি যে ইমোলিউমেন্টস অ্যান্ড অ্যালাওয়েন্সেস কী কী আছে, অলরেডি তোমাদের আমি বলেছি, এখানে আরেকবার দেখে নাও। এ দেখো, BPM যদি কেউ এই পোস্টের জন্য পায় তাহলে সেক্ষেত্রে 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা। যদি ABPM বা ডাক সেবকের জন্য হয় 10,000 থেকে শুরু করে 24,470 টাকা, এর মধ্যেই থাকবে। এবার আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় আসি। সব পোস্টের জন্যই এজ লিমিট থাকবে 18 থেকে 40 বছর। 18 বছর থেকে 40 বছর অবধি এজ লিমিট থাকছে। 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়, যদি তোমার মাধ্যমিক পাস করা হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা এই ফর্মটা ফিল আপ করে দাও। এবার চলে আসছি যে এজ রিল্যাক্সেশন যেরকম থাকে সব পরীক্ষায় সেরকম থাকবে, যেমন SC STর জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, এবং বাকিদের যেরকম থাকে সেভাবেই রয়েছে, একবার তোমরা দেখে নাও। তো এই গেল হচ্ছে যে ওদের এজ কি থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান 10th পাস হতে হবে, এবং এখানে দেখো উইথ পাসিং মার্কস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ কন্ডাক্টেড বাই এনি রিকগনাইজড বোর্ড। ম্যাথ আর ইংলিশে কিন্তু পাসিং মার্কস অবশ্যই থাকতে হবে, আর তার সাথে তোমাদের কিছুটা কম্পিউটার জানলে ভালো হয়, যদিও সেটা ম্যান্ডেটরি না। নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং, অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, এই 3টে এক্সট্রা পয়েন্ট এখানে দিয়ে রাখা আছে। আশা করি এটা সবারই মোটামুটি জানা আছে। তো এই ছিল আজকের ডিটেলস, তোমাদের এই জব সম্পর্কে আমি ডিটেলসে বললাম। এবার আসি পরীক্ষা যে হবে না, কিসের বেসিসে তাহলে এই চাকরিটাই নেওয়া হবে। পুরোটাই নেওয়া হবে হচ্ছে তোমাদের মেরিটের বেসিসে, তোমাদের রেজাল্টের উপর বেস করে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করে, তাহলে ম্যাম আমার রেজাল্ট কতটা ভালো হলে আমরা বা কত মার্কস পেলে আমরা এটা অ্যাপ্লাই করবো। দেখো, এইভাবে তো বলা যায় না। যেমন আমি দেখলাম এত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, এই যে ভ্যাকেন্সিটা ফুলফিল করার জন্য ধরো কেউ একজন, আমি ধরে নিলাম যে 100-র উপরে গ্রেড করা হচ্ছে, যে 100 থেকে 100 পেয়েছে, তাকে সবার আগে চান্স দেওয়া হবে। তারপরে 99, 98 এইভাবে কমতে থাকে, যেমন কাট অফ তৈরি হয়, এখানেও তাই। এখানেও আস্তে আস্তে কমতে কমতে যতটা অবধি আসলে ওদের ভ্যাকেন্সি ফিল আপ হয়ে যাবে ততটা অবধি নেবে। কিন্তু যেহেতু ভ্যাকেন্সি ভালো আছে, অনেকেরই কিন্তু এবার সুযোগ রয়েছে। তো প্রত্যেকেই মোটামুটি 80+ এরকম থাকলে, 80% প্লাস থাকলে অবশ্যই ট্রাই করো। যে যদি হয় তো খুবই ভালো কথা, কারণ তোমরা অন্যান্য চাকরির প্রিপারেশনের সাথে সাথে বা অন্যান্য চাকরি করার সাথে সাথেও এটা করতে পারবে। খুব কম সময়ের জন্য একটা ভালো অ্যামাউন্ট তোমরা পাচ্ছ, তো তার জন্য তোমরা অবশ্যই ট্রাই করো। আর আজকের সেশনটা কেমন লাগলো প্রত্যেকে জানিও। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।